ধর এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 7 আছে, ঠিক আছে। তো এ আছে এ টু দি পাওয়ার এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 7, এটা বেস কি আছে এ, পাওয়ারগুলো সব আলাদা আলাদা আছে না, সেই জন্য কি হবে, এদের পাওয়ারগুলো সব যোগ হবে, 2 প্লাস 5 প্লাস 7, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার কত হবে, 14, ঠিক আছে। এটা একটা নিয়ম, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, এবার মনে কর পাওয়ারগুলো আলাদা, মানে পাওয়ারগুলো সেম, বেসগুলো আলাদা, ঠিক আছে। যেমন মনে কর এ টু দি পাওয়ার 3 ইন্টু বি টু দি পাওয়ার 3 ইন্টু সি টু দি পাওয়ার 3 আছে, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে এটা তো এ বি সি, কিন্তু পাওয়ারগুলো সব সেম, সেই জন্য কি হয়, এ বি সি হোল টু দি পাওয়ার 3 বা এ বি সি কিউ। মনে কর 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে কত হবে, 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 কত হবে, 6 টু দি পাওয়ার 4। এবার ভাগ, মনে কর এ টু দি পাওয়ার 5 বাই বি টু দি পাওয়ার 5, এরকম সিচুয়েশন আছে। সেক্ষেত্রে কি করব, পাওয়ারগুলো একই আছে, বেসগুলো আলাদা, সেই জন্য এ বাই বি হোল টু দি পাওয়ার 5। নেক্সট, এবার মনে কর ভাগের সময় পাওয়ারগুলো আলাদা, বেসগুলো একই আছে, সেক্ষেত্রে কি হবে, যেমন এ টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 5 আছে। এবার কি হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 5, মনে থাকবে, এ টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 5, মানে দুটো বেস একই আছে কিন্তু পাওয়ার আলাদা। তখন কি হবে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দেবো। নেক্সট, মনে কর প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব আছে। এবার আমি কি করব, এরকম যদি থাকে, বেস একই আছে, পাওয়ার আলাদা আছে, এদের মধ্যে দুজনের যোগ সম্পর্ক আছে, তাহলে কি হবে এদের মধ্যে, হ্যাঁ এদের মধ্যে কিছু করা যাবে না, একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো এ স্কোয়ার প্লাস এ কিউবটাকে আমি ভাঙতে পারবো, এ স্কোয়ার ইন্টু এ করতে পারি। সেক্ষেত্রে আমি এ স্কোয়ার কমন নেবো, নিলে কি পড়ে থাকে, 1 প্লাস এ পড়ে থাকে, তার মানে আমার এইটা থেকে এইটা আসবে। এদের সব বেস একই ছিল, পাওয়ার আলাদা ছিল। এবার মনে কর বেস আলাদা পাওয়ার একই, সেক্ষেত্রে কি হবে, মনে কর এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমি কি করব, এ টু দি পাওয়ার 4 আছে, বি টু দি পাওয়ার 4 আছে, আমি কি করব, ঠিক, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আছে, তার মানে আমি কি করব, এখানে কিছু করতে পারবো না, এটাই হয়ে থাকবে সেম, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, কিচ্ছু করা যাবে না। আর আরেকটা ব্যাপার, আরেকটা হলো, যদি সংখ্যা একের ক্ষেত্রে একের স্কোয়ার হয় তাহলে কিন্তু এক হয়, ঠিক আছে, একের স্কোয়ার মানে কিন্তু এক হয়, যাই হোক না কেন, একের পাওয়ার যাই হোক না কেন ভ্যালু একই থাকবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হয়, যদি কোনো সংখ্যার পাওয়ার 0 থাকে, এ টু দি পাওয়ার 0, তার মানে কত হবে, 1,